আমরা প্রতিটা ঘরের গৃহিণী যদি একটু ব্রেন বুদ্ধি খাটিয়ে কাজ করি তা হাজব্যান্ডের কিন্তু মাসে অনেক টাকায় বেঁচে যাবে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝে গিয়েছেন আমি কতটা ভালো আছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার কণ্ঠটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। তো এখানে সকালের নাস্তা হিসেবে আমি নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এখানে গুলাটা রুটি বানিয়ে নিচ্ছি, সাথে ডিম ভাজি। কারণ সোহানের বাবাকে তো সকালে এখন নাস্তা দিতে হয়, এই কারণেই কিন্তু গরমের দিনে নাস্তা করতেছে না। এদানিক মানে শীতের দিন না, সকালবেলা রাত বড় অনেক, এই কারণে সকালে নাস্তা কিন্তু বাসায় করে না, এটা কিন্তু দোকানে টিফিনটা দিয়ে দেই, পরে কিন্তু দোকানে বসে খায়। তাই ছোটো ছেলেটা এখনও ঘুমাচ্ছে, আর সুহানের বাবাও দোকানে চলে গিয়েছে, সুহানও স্কুলে চলে গিয়েছে। তা আমি বেশ কিছু কাজ ঘরের গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমি এখন নাস্তাটা করে নিব, কারণ আমার তো সকাল ওষুধ আছে, সকালবেলা ওষুধ খেতে হলে কিন্তু একটু নাস্তা করতে হবেই। আর ব্যাক কিছু যদি আপনাদের শেয়ার করতে চান না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও আপনারা দেখবেন না। আর এত কষ্ট করে বড় ভিডিও বানানোর পর যদি না দেখেন, নিজের কাছে অনেক খারাপ লাগে। এই কারণে চেষ্টা করি সবসময় 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, আর বেশি বড় হলো 12 মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আমার নাস্তাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঠান্ডার জন্য এখানে রং চা নিয়েছি। আমার রেগুলার ভিউয়ার্সরা আছেন, আপনারা তো সবাই জানেন আমার চা অতটা পছন্দ, আমি চা মানে লাইক করি না, কিন্তু ঠান্ডার লেগে কিন্তু চাটা এখন খাইতেই হচ্ছে, কারণ গলা ব্যথা, কাশি, খুশখুশি কাশি আছে, এই কারণে চাটা খাচ্ছি, মানে মশলা চা। তাই নাস্তা করার শেষে এই যে আমি এইগুলো একটু কিনিল করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর পরে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে, আর বেশ কিছু মানুষের সাথে পরিচিত করে দিতে। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। তো আমি এগুলো ধুয়ে নিলাম, আর ধোয়া শেষে এই যে একটু বাইরে গিয়েছিলাম, তো এখানে বাইরে থেকে আসার মানে কিছু বাজার নিয়ে আসছি, আপনাদের সাথে তো শেয়ার করেছি আর একটা ভিডিওতে। ঘরে কোনো মাছ টাছ কিছুই ছিল না, তো এখানে তো এখন রেগুলার 2 বেলায় চা বানাই খাওয়া হচ্ছে, সকাল বিকাল। মশলাগুলো কিন্তু একটু বেশিই লাগতেছে ঠান্ডার ভিতরে, কিন্তু মানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে চা বানাই খেলে না, আদা দিয়ে, ওইটা ঠান্ডাটা খুব দ্রুত ভালো হয়ে যায়। তো এখানে আমি আনছি মানে এলাচ আনছি, লবঙ্গ আনছি, আর দারচিনি আনছি, তেজপাতা আছে ঘরে, ওগুলো রান্না হয় নাই। একটা সরিষার তেল আনছি, তেলটা কিন্তু শীতের দিনে বেশি লাগে। আর এই দেখছেন ডালের পলিটা সুহানে ফেলে দিয়ে ছিঁড়ে ফেলছে, ভাগ্য বলো 2টা পলি ছিল, যদি একটা পলি থাকতো তাই ছিঁড়ে মানে ফুলোটে পড়েই যাইতো। তা আমি ডালটা আমি দেখি নাই যে ও ছিঁড়ে ফেলছে, আমি দেখছি শুধু ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার কারণে পরে ছিঁড়ে গেছে। তাই ডালগুলো আমি এখন ডিব্বায় ভরে নিব। যদি আমি এই ট্রের ভিতরে না নিতাম, তাই এমনি শুধু পলি খুলতাম, তাই সবগুলো ডাল কিন্তু নিচে পড়ে যেত। তা ডালগুলো আমি তুলে নিয়ে তারপরে এখানে কিছু মাছ আনছি, সেই মাছগুলো বের করে নিচ্ছি। এখানে আনছি আমি পাবদা মাছ, মাশাআল্লাহ আজকে পাবদা মাছগুলো অনেক বড় ছিল। আর বাজারে যাওয়ার পর আজকে সকাল সকালে বাজারে গেছিলাম, তো বাজারে ভিড়টা একটু কমই ছিল। তো এখানে বড় চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছ তো সোহানে খাবে না, সোহানের বাবার আমিই খাবো। আমার বেশি একটা পছন্দ ছিল না, কিন্তু এখন সোহানের বাবার সাথে একটু একটু খাইতে খাইতে না আমারও পছন্দ হয়ে গেছে। আর এখানে আনছি পাবদা মাছ, পাবদা মাছটা সোহানের অনেক পছন্দ। আর দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলো কত বড় ছিল, আমার তো বেশ ভালোই লাগতেছে। তা পাবদা মাছগুলো মানে ওই মাছগুলো বের করে এখানে রুই মাছ আনছি, রুই মাছটা না কেটেই আনছি, কারণ বাসার ভিতরে না ফুলোটের ভিতরে মাছ কাটতে গেলে না অসুবিধা হয়ে যায়, মাছের যে আঁশগুলো আছে না, আঁশগুলো ছাড়াতে গেলে ঝামেলা হয়ে যায়। এই কারণে কী করি, বাজার থেকে মাছগুলো বেশিরভাগ কাটা মানে বড় মাছ হলে কেটেই আনি, আস্তে আনি না। খালি ছোটো মাছ যখন আনি তখনই করি, আর মানে বাসায় না কাটতে, আর বড় মাছ হলে বাজার থেকে কেটে নিয়ে আসি। আর এখানে যে মানে কোনো গোছও ছিল না, তো এখানে 2টা সোনালী মুরগি আনছি, আর সাথে আনছি হলো একটা ব্রয়লার মুরগি, কারণ ব্রয়লার মুরগি তো সোহানের বাবা খেতে চায় না, তো ওইটা সোহানের জন্য আনছি। আর সোনালী মুরগি যেটা মানে দেশি মুরগির মতন, ওইটা সোহানে খেতে চায় না, তো
তো এটা আমাদের জন্য আনছি। ঘরের ভিতরে মানুষ 2.5 জন, আসলে ভাগাভাগি করে দেয়। এটা আমার মতো ভুল আপনারা কখনো করবেন না। বাচ্চাদেরকে ছোট থেকে সব কিছু খাওয়ান শিখাবেন না, ভালো হবে। আমার শানে মাসালা দিলে সব কিছুই খায়, কিন্তু সোহানে একদমই খেতে চায় না। সোহানকে না অনেক কষ্ট করে মানে ছোটোবেলায় মানুষ করছি, এই কারণে সোহানে এরকম হয়েছে। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, আমরা ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি ব্রেন খাটিয়ে কাজ করি, তাই কিন্তু আমাদের জন্য অনেক টাকায় বেঁচে যাবে, হাজব্যান্ডের অনেক টাকায় বেঁচে যাবে। এই যে দেখছেন না সিটকে, এটা আমার ছোটো ছেলে ভেঙে ফেলছে। তো এটা যদি আমি মানে কিনে এনে লাগাইতে যাই, আমার কিন্তু বেশ কিছু টাকা খরচ হবে, না হলে 300-400 টাকা তো হবে। কারণ যাকে দিয়ে লাগাবো মিস্ত্রি এনে লাগালে তাকে মিস্ত্রির খরচটা দিতে হবে, আবার ওইটা কিনে আনলে ওইটারও একটা খরচ দিতে হবে। মিস্ত্রির ঘরে আনলে 200, 250, 300 টাকা দেওয়াই লাগবে, এটা মিস নাই। আবার ওইটা কিনালেও 150 টাকা লাগবে কিনে আনতে। তা আমি একটু বুদ্ধি খাটে আমার কাজ আমিই করতেছি। কাজ করার সময় কখনো ছোট নেই, নিজের সংসারের কাজ নিজে যদি করি তো এটা ছোটো হওয়ার কী আছে, তাই না? তো এই যে আমি কিন্তু দুটোটাই মানে সিটকি এটা খুলে নিয়েছি, ভাঙাটাও খুলেছি, ভালোটাও খুলেছি। আর উপরের ভালো ছিল না, ওইটা দরজাটা অনেক উঁচা, মানে লাগে না, এই কারণে ওইটা খুলে এখানে লাগিয়ে দিলাম। তো হাজব্যান্ডের কত টাকা বাঁচিয়ে দিলাম, তাই না? আমার মতো যদি আপনারা একটু বুদ্ধি খাটে এইভাবে কাজ করেন, নিজের সংসারের কাজ নিজে করেন, নিজের সংসারে কাজ করতে কিন্তু লজ্জাবোধ না করে নিজেরটা করলে সংসারে কিন্তু 2টা টাকা থাকলে পরবর্তী আপনার স্বামী সন্তান নিয়ে আপনিই খরচ করতে পারবেন। তো আমি এখানে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তা আমার আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন। আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন না, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য আর কি, আর আপনাদের সাথে আরও কোনো কিছু শেয়ার করার জন্য মনের ভিতরে একটা উৎসাহ জেগে ওঠে, যে আমার সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো দেখে মনটা ভরে যায়। তো ওটা আমি লাগিয়ে এই তো চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিব। কারণ ছোটো দিন না, মানে দিনের সাথে সময়ের সাথে দৌড়াদৌড়ি করা লাগে। কারণ প্রতিটা আপুর ভিডিও দেখতে হয়, নিজের সংসারে কাজ করতে হয়, নিজে অসুস্থ থাকলেও মানে সেইগুলা কোনো কেয়ার করার মতো সেরকম কেউ নেই। তো এখানে আজকে রান্না করবো আমি রুই মাছ দিয়ে টমেটো, কাঁচা টমেটো দিয়ে। আর এখানে রান্না করব লাল শাক। আর আপনারা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি লাল শাকটা বেশি খাই। লাল শাকটা কেন বেশি খাই জানেন? আমার শরীরে অনেকটা রক্তশূন্যতা আছে, এই কারণে লাল শাকটা আমার বেশি খাওয়া হয়। যাদের শরীরে রক্তশূন্যতা আছে তারা আপনার রেগুলার লাল শাকটা খেতে পারেন। লাল শাকটা খেলে রক্ত পূরণ হবে। আর রক্ত শূন্যতা হলে কিভাবে বুঝবেন? হাত পা ঝিনঝি লাগবে, ঝিনঝিন করবে, ভালো লাগবে না, রাতের ঘুমালে পরে হাত পা রক্তটানা লেগে যাবে। এটা এরকম যদি হয় তাই বুঝবেন যে আপনার শরীরে রক্ত শূন্যতা আছে। তাই রেগুলার লাল শাক আনার এগুলো খেলে না রক্ত শূন্যতা পূরণ হয়ে যাবে। কারণ আমার তো অনেকগুলো অপারেশন হয়েছে, যখন অপারেশনের সময় বলে যে 2 ব্যাগ 3 ব্যাগ আপনার বিলাট দিতে হবে, কিন্তু বিলাটটা জোগাড় করতে পারে না। কেন জোগাড় করতে পারে না জানেন? আমার হলো ও নেগেটিভ রক্তের গ্রুপ, ও নেগেটিভ রক্তের গ্রুপ সহজে পাওয়া যায় না। জেনে বলে 2 ব্যাগ দেওয়ার লেগে 3 ব্যাগ দেওয়া লাগে, সেনে 1 ব্যাগ জোগাড় করতে করতে আমার হিমশিম হয়ে যায় লাগে। কারণ এর আগে গত রোজার ঈদের আগে মানে অপারেশন হওয়ার কথা ছিল, সেই অপারেশন হয়েছি কোরবানিদের পরে। শুধু মানে রক্ত মিলাতে পারিনি, 6 মাস ভরে রক্ত খুঁজতে খুঁজতে পরে অপারেশন হয়েছি, এই 6 মাস পরে। এই হলো কাহিনী। তাই যারা রক্ত শূন্যতায় ভুগতেছেন অবশ্যই তারা লাল শাক খাবেন, দেখবেন বলে খুবই উপকারে আসবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার পরের ভিডিওতে লাল শাক আমি রান্না করি। তো অনেক কথা বলে ফেললাম, বক বক করে কিন্তু অনেক কথা বলে যে আমার কথা ভুল টুল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ঠান্ডার কারণে কণ্ঠস্বর অনেকটাই বদলে গিয়েছে, আমি বুঝতে পারতেছি। আমার নিজের কথা আমি যখন শুনতেছি তখনই আমার কাছে খারাপ লাগতেছে। তাই অলরেডি এই যে তরকারিটা হয়ে গিয়েছে, এখানে মানে আলু দিয়ে রান্না করছি না, আলু দিয়ে রান্না করলে তরকারি একটু ঝোল থাকলে নামাইতে হয়। যদি ঝোলটা একবার সমান সমান করে নামায় না, তাই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে না একবারে ঘন হয়ে যায়। তো এই যে নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে নিচ্ছি, আর ধনেপাতা দিয়ে 2-1 মিনিট রেখে পরে নামিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে এই প্রথম তরকারি রান্না করছি, মানে এই শীতের ভিতরে এই প্রথম, বেশ ভালোই লাগছিল। খাবারের পরে তো বয়স দিচ্ছি, আর জ্বরের মুখ ছিল তো একটু ভালোই লাগছে খেতে। আর এখানে এই যে রাতের বেলা সোহান বাবা আসছে, তাই ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছিল, ওটি আমাদের দোকান থেকে আনছে হুল পাউডার, ভীম লিকুইড, তারপরে হ্যান্ড ওয়াশ, এগুলো বের করে নিচ্ছি। আর এটা একটা পার্সেল আনছে, পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি আনছে এখানে।
কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।